আচ্ছা, তাহলে আমি আবার বলি, যেহেতু এখন রেকর্ড অন করছি, আমরা লিখে লিখে এখন কেন পড়াচ্ছি না, লিখে লিখে এখন পড়াচ্ছি না কারণ হচ্ছে যে মোটামুটি যতটুক জৈব যৌগের বেসিক ক্লিয়ার করা দরকার ওটুক বেসিক ক্লিয়ার করা হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা যে বিক্রিয়াগুলো অলরেডি পড়ে আসছি ওই বিক্রিয়াগুলো বারবার এখন খালি রিপিট হবে। হ্যাঁ, যেগুলো কিছু কিছু জাস্ট এক্সট্রা বিক্রিয়া থাকবে, বাট ওই এক্সট্রা বিক্রিয়াগুলো এমন না যে লিখে লিখে বুঝাইতে হবে। এখন তোকে যেমনে বুঝাই দিই তুই বুঝে যাবি। হুম, কারণ বিক্রিয়ার সিস্টেমটা সেম, বিক্রিয়ার সিস্টেম সব জায়গায় সেম, মানে পুরো জৈব জগতে। আচ্ছা, আমরা গত ক্লাসে কি কি শুরু করছিলাম, অ্যালকাইল হ্যালাইড শুরু করছিলাম তাই না? এবং অ্যালকাইল হ্যালাইডের সবথেকে গুরুত্বপূর্ণ বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া যেটা আছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ওইটা শেষ করছি। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দুই প্রকার, SN1 SN2। হ্যাঁ, SN1 SN2 বিক্রিয়া এগুলো মাস্ট আসবে, এগুলো এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট। গত লেকচারে তো বলছি না যে কয়বার মারা গেছি আমি। আচ্ছা, তাহলে আমরা অ্যালকাইল হ্যালাইড তাহলে কন্টিনিউ করি। গত ক্লাসে আমরা অ্যালকাইল হ্যালাইড কিভাবে প্রস্তুত করতে হয় এটা দেখছি, আর অ্যালকাইল হ্যালাইডের কয়েকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া শুরু করছিলাম, এখন ওখান থেকে কন্টিনিউ করতেছি। হ্যাঁ, যেমন অ্যালকাইল হ্যালাইড কিন্তু ধাতুর সাথে বিক্রিয়া দেয়। কার সাথে বিক্রিয়া দেয়? ধাতুর সাথে বিক্রিয়া দেয়। ধাতু সোডিয়াম আর ম্যাগনেসিয়াম। এখানে দুইটা ভিন্ন ঘটনা ঘটে, তো এটা চোখ বন্ধ করে মুখস্থ করলে হবে না, একটু খেয়াল রাখতে হবে। এটা কি অ্যালকাইল হ্যালাইড না? অ্যালকাইল হ্যালাইড, এটার সাথে আমরা সোডিয়াম বিক্রিয়া দিব, ড্রাই ইথার ইউজ করবো। কেন ড্রাই ইথার ইউজ করবো এটা কেন বুঝাতে হবে। আচ্ছা, হ্যাঁ, নিষ্ক্রিয়। হুম, ভেরি গুড। তাহলে দেখ এখন কি হবে, সোডিয়াম কি করবে, সোডিয়াম এক্স দুইটাকে নিয়ে দুইটা সোডিয়াম হ্যালাইড তৈরি করে ফেলবে। আর এখানে সিএস3 দুইটা ছিল না, এটা এটা কিন্তু অ্যালকেন প্রস্তুতির সময়ও দেখছিলি, অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে হয় মনে আছে? সেম বিক্রিয়াটা আবার রিপিট হয়েছে। এই দেখ এখানে দুইটা সিএস3 ছিল না, এখন দুইটা সিএস3 কে এভাবে লেখা যায় না? এই এখানে দুইটা সিএস3 আছে না, C2H6 না, এই যে C2H6 না, দুইটা সি আর 3 দুগুণে 6, C2H6। তো এটাকে এভাবে লেখা যায় না? তো অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়াটা আবার এখানে কন্টিনিউ হয়েছে আর কি। বুঝতে পারছি? তার মানে অ্যালকেনের সময় আমরা যে অ্যালকেন প্রস্তুতি এটা করছি, আর এখন করতেছি অ্যালকাইল হ্যালাইড কোন কোন বিক্রিয়া দেয় সেগুলা, সেম বিক্রিয়াগুলাই বারবার রিপিট হচ্ছে। বুঝতে পারছি নাকি? আচ্ছা, এখানে পার্থক্য হচ্ছে যে সোডিয়ামের সাথে বিক্রিয়া দিলে এটা এভাবে হয়, এই বিক্রিয়াটাতে অ্যালকেন তৈরি করে আর 2 মোল সোডিয়াম হ্যালাইড তৈরি করে। কিন্তু তুমি যদি ম্যাগনেসিয়াম মিক্স করো তখন আর এই সিস্টেমটা হবে না। ঠিক আছে, ম্যাগনেসিয়ামও ধাতু, সোডিয়ামও ধাতু, কিন্তু ম্যাগনেসিয়াম মিক্স করলে এরকম সিস্টেম হবে না। কারণ কেন, যদি ম্যাগনেসিয়াম মিক্স করি তখন CH3MgX তৈরি হয়, এই CH3X এর সাথে একটা Mg লেগে যায়। এখন CH3MgX কে কি বলা হয়? গ্রিগনার বিকারক বলা হয়। হ্যাঁ, গ্রিগনার বিকারের সাধারণ সংকেত কি? RMgX আর কি। হুম, নোট, এই যে সোডিয়ামের সাথে বিক্রিয়া করলে কি হয় আর ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করলে কি হয়, এটা নোট আকারে লেখা আছে এখানে। হ্যাঁ, তারপর হচ্ছে অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়া কাকে বলে? দেখি বলতো অপসারণ বিক্রিয়া কাকে বলে? অপসারণ বিক্রিয়া হচ্ছে যে অপসারণ বিক্রিয়া হচ্ছে এই বিক্রিয়ক থেকে একটা অংশ কমে যাবে কিন্তু বিক্রিয়কের নতুন কোনো অংশ এসে যুক্ত হবে না। বুঝতে পারছি? বিক্রিয়কে একটা অংশ কমে যাবে কিন্তু বিক্রিয়কের নতুন কোনো অংশ এসে যুক্ত হবে না। যেমন এটা কি, এটা একটা বিক্রিয়ক তাই না? পটাশিয়াম হাইড্রোক্সাইডে অ্যালকোহলিক ভার্সনটা ইউজ করলে অপসারণ বিক্রিয়া দেয়, আর অ্যাকুয়াস ভার্সনটা ইউজ করলে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। তাহলে এখান থেকে কি হয়, যখন আমরা অপসারণ বিক্রিয়ার জন্য এই পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করবো, তারপর আমরা তো জানি অপসারণ বিক্রিয়া কাকে বলে। এখানে নতুন কিছু অ্যাড হবে না, বরং এখান থেকে কিছু অংশ চলে যাবে, তাই তো? তাহলে কোনটা যাবে, এই এক্সটা কি করে, এক্স মানে কি হ্যালোজেন মৌলটা এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে এইচ তৈরি করে ফেলে, আর এখানে ডবল বন্ড হয়ে যায় আর কি, যেহেতু এখান থেকে একটা হাইড্রোজেন গেছে আর এখানে আর এক্সটা গেছে গা, কার্বনের দুই কার্বনের 4 হাত ফিল আপ করছি আর কি। হুম, বুঝাতে পারছি কিনা? এগুলো একদম ইজি ইজি বিক্রিয়া, বাচ্চাদের বিক্রিয়া। এখন হচ্ছে যে আরেক ইম্পর্টেন্ট টপিক, অপসারণ বিক্রিয়ার মেকানিজম। অ্যালকাইল হ্যালাইড আমরা দেখছি প্রতিস্থাপন বিক্রিয়ার সময় দুইটা বিক্রিয়া দেয়, SN1 SN2। অ্যালকাইল হ্যালাইড আবার যখন অপসারণ বিক্রিয়া দেয়
অপসারণ বিক্রিয়ার সময় আবার দুইটা বিক্রিয়া দেয়, E1 E2। হ্যাঁ, SN1 SN2 এই নামটা কেন হয়েছিল? নামটা হয়েছিল যে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বিক্রিয়া রিঅ্যাকশন সেই জন্য, তাই না? SN সাবস্টিটিউশন মানে কি, প্রতিস্থাপন হচ্ছে সেটা। আর ইয়াটা কি, ই নামটা কেন হয়েছে? ই হচ্ছে অপসারণ বিক্রিয়া থেকে আসছে না? না, ই অপসারণ বিক্রিয়া থেকে আসছে না। অপসারণ বিক্রিয়া মানে কি, কোনো কিছু এলিমিনেশন হওয়া না, এলিমিনেশন হওয়া না, বাদ পড়া না। তো এলিমিনেশন হওয়ার জন্য এটা এখান থেকে আসছে ই, বুঝতে পারছি? তবে একটা সিস্টেম কিন্তু সেম। SN1 বিক্রিয়া সব থেকে বেশি থেকে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আর 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সবখানে থাকবে। 2 ডিগ্রি হচ্ছে দুই দিকে চলে। হ্যাঁ, SN1 সব থেকে দেয় 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, SN2 সব থেকে দেয় 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। ঠিক সেম E1 ও দেয় সব থেকে বেশি কে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, আর E2 সব থেকে বেশি দেয় 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। বুঝতে পারছি? আচ্ছা, এখন হচ্ছে E1 অপসারণ বিক্রিয়ার মেকানিজমটা আমাদের করতে হবে না? SN1 যেরকম E1 ও তো এরকম, শুধু জাস্ট পার্থক্য হচ্ছে যে SN1 এর প্রতিস্থাপনিত E1 এ অপসারণ হবে, বাকি সব সিস্টেম সেম। গত ক্লাসে কি পড়ছি, SN1 বিক্রিয়া 2 ধাপে হয় না, E1 বিক্রিয়াও 2 ধাপে হয়। যে অপসারণ বিক্রিয়া একটি মাত্র বিক্রিয়ক দ্বারা বিক্রিয়া হার নির্ধারিত তাকে E1 অপসারণ বিক্রিয়া বলে। আচ্ছা, এখানে অবশ্যই আমাদেরকে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক ভাষণ টেস্ট করতে হবে, এটা তো একদম কমন সেন্স। কারণ আমার আবার কে মেসেজ দিছে, কি রে এতগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে কেন? তানজিম সরকার, মহিনুর আক্তার, মিউচুয়াল আছে। আচ্ছা দেখ, পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা তো বুঝছস যে অ্যালকোহলিক ভাষণটা ইউজ করতে হবে। স্টেপ ওয়ান কি হবে, E1 বিক্রিয়া সব থেকে বেশি দেয়, বেশি থেকে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড না? তাহলে আমরা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিব। শুধু 3, এখানে CH3 টাকে একটু ভেঙে লিখছি, রাইট? CH3 এখানেও CH3 হবে আর কি। হ্যালোজেন মূলটা যে কার্বনের সাথে যুক্ত, সেই কার্বনটা 3টা কার্বনের সাথে যুক্ত থাকলে এটাকে কি বলে? 3 ডিগ্রি, তাই না? তার মানে এটাও CH3, এটাও CH3, এটাও CH3 ছিল, কিন্তু CH3 টাকে এভাবে লিখছি আর কি ভেঙে। কোনো প্রবলেম আছে? প্রবলেম নেই, জাস্ট বুঝার সুবিধার্থে। হ্যাঁ, না লিখলে সমস্যা হবে, কারণ তোকে আমি, হ্যাঁ হ্যাঁ। তো এখন কথা হচ্ছে, দেখ এখন কথা হচ্ছে যে গত ক্লাসে আমি বুঝাই দিয়ে আসছিলাম 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে হ্যালোজেন মূলটা তড়িৎ বেশি, ঠিক আছে, কিন্তু ইলেকট্রনগুলো নিজে থেকে টেনে আনতে একটু হলেও বেশি কষ্ট হবে বাকি দুইটার থেকে, 1 ডিগ্রি 2 ডিগ্রি থেকে। কেন কেন? ইলেকট্রন ঘনত্ব বেশি। হ্যাঁ, তো হ্যালোজেন মূলটা যে টানতে তড়িৎ টানতে, সেটা অনেক স্লোলি হচ্ছে না, ধীর গতিতে হচ্ছে। ধীর গতিতে হয়ে ফাইনালি সে টেনে নিয়ে গেছে, এ এক্স মাইনাসে পরিণত হয়েছে। আর ওর এখানে একটা কি হয়েছে, পজিটিভ চার্জ সৃষ্টি হবে না, যেহেতু ওর থেকে ওর একটা ইলেকট্রনকে নিয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে স্টেপ 1। এখন স্টেপ 2 তে কি হবে, এখন যখন ওর মধ্যে কি কি ধরা পড়ছে, পজিটিভ চার্জ দেখা যাচ্ছে, পজিটিভ চার্জ দেখা দিচ্ছে মানে কি, ওর মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে, তাই না? কারণ হ্যালোজেন মূলটা তো বেইমানি করে চলে গেছে, ইলেকট্রনগুলো নিয়ে চলে গেছে। কিন্তু অপসারণ বিক্রিয়ায়, প্রতিস্থাপন বিক্রিয়া কি ছিল, প্রতিস্থাপন বিক্রিয়া এই জায়গায় এসে অন্য কিছু একটা বসে যেত, তাই না? নিউক্লিওফাইল একটা এসে বসে যেত, কারণ এটা তো প্রতিস্থাপন বিক্রিয়া ধর্ম। কিন্তু অপসারণ বিক্রিয়াতে কি নতুন কিছু অ্যাড হইতে পারে? অপসারণ বিক্রিয়া থেকে হচ্ছে যাইতে পারে, চলে যেতে পারে, কিন্তু নতুন কিছু অ্যাড হইতে পারে না, যুক্ত হইতে পারে না। তো তখন ওর এখন ইয়াটা কে পূরণ করবে, পজিটিভ চার্জটা কে পূরণ করবে? তার মানে ওর মধ্যে উপস্থিত আছে এমন কাউ থেকে হেল্প নিতে হবে, তাই না? ও বলবে যে, ও বলবে দেখ বন্ধু, আমার কিন্তু একটা পজিটিভ, আমার মধ্যে ইলেকট্রন একটা কমে গেছে, তোমরা পারলে হেল্প করো। হ্যাঁ, ও এই কার্বনের কাছে হেল্প চাইছে, এই কার্বনের কাছে হেল্প চাইছে, কিন্তু এই কার্বন, এই দুই কার্বনের মধ্যে কেউ কি হেল্প করে নাই। কিন্তু এই যে এক বান্দা আছে যে সবসময় তার পাশে থাকে, হ্যাঁ, বুঝতে পারছি, পাশে থাকে, সেই কার্বন থেকে চাইছে। কার্বন এখন, কার্বন তো নিচ থেকে দিতে পারবে না, পারবে? কারণ নিজেরটা দিয়ে দিলে তোর নিজেরই ক্ষতি যাচ্ছে, তাই না? এখন কি করবে, কার্বন এই হাইড্রোজেন থেকে কার্বনের তড়িৎ পাওয়ার দিয়ে, হ্যাঁ, এই ইলেকট্রন গুলা, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন শেয়ার করছে না, হাইড্রোজেন এই এই বন্ধনের মধ্যে কার্বন একটা শেয়ার করছে, হাইড্রোজেন একটা শেয়ার করছে, তার মধ্যে হাইড্রোজেন যেটা শেয়ার করছে আর কার্বন যেটা শেয়ার করছে, এই দুইটার তড়িৎ কারণে নিজে নিয়ে এদিকে দিয়ে দিবে।
বুঝতে পারছে? মোট কথা হাইড্রোজেনের সাথে যে হাত দিয়ে ধরে রাখছে, হ্যাঁ, হাতটা ছেড়ে দিবে, হাইড্রোজেনকে ছেড়ে দিবে উইথ উইথ হাইড্রোজেনের ইলেকট্রনটা সহ। হাইড্রোজেনের ইলেকট্রনটা কিন্তু এখন আর হাইড্রোজেনের কাছে নেই, কার কাছে আছে? কার্বনের কাছে আছে। তার মানে হাইড্রোজেনটা এখন রিলিজ হবে কি হিসাবে? H প্লাস হিসাবে না? এই H প্লাসটা এই X মাইনাসের সাথে বিক্রিয়া করে HX তৈরি করে ফেলবে, আর এই হাতটা ওকে দিয়ে দিবে, মানে ইলেকট্রন সহ দিয়ে দিছে, তাহলে হয়ে গেছে, শেষ। বুঝতে পারছি? ওর মধ্যে একটা ইলেকট্রনের ঘাটতি ছিল, একটা ইলেকট্রন হাইড্রোজেনের দিয়ে ঘাটতি পূরণ করে দিছে, আর আরেকটা ইলেকট্রনটা ওর নিজেরই। তাহলে E1 শেষ। এখন হচ্ছে E2, আবারও সেম। SN1 কি ছিল? 2 ধাপে ছিল। SN2 কি ছিল? 1 ধাপে ছিল না? তাহলে E2 কি হবে? 1 ধাপে হবে। তো যে বিক্রিয়ায় দুটি বিক্রিয়ক, আসলে এই জিনিসটা আসলে একটু কনফিউজ সৃষ্টি করে, হ্যাঁ, এই জিনিসটা জাস্ট মুখস্থ করবি। এটার নাম E1 কেন হয়েছে? কারণ এই বিক্রিয়ার পুরো হারটা, মানে বিক্রিয়াটা কত স্পিডে যাবে, কত স্লোলি যাবে, এটা একটা মাত্র বিক্রিয়ক দ্বারা নির্ধারিত হচ্ছে, যেমন এই ক্ষেত্রে হ্যালোজেন দ্বারা, তাই না? কিন্তু এটা আমি না বলতেছি তোমাকে হ্যালোজেন দ্বারা, কেন, ও দ্বারা তো নির্ধারণ করতেছে, H দ্বারা। পরবর্তী ধাপে H এর কাছে আছে না? তো এই জিনিসটা আসলে মুখস্থ করতে হবে, হ্যাঁ, যেমনি বলছে এমনি মুখস্থ, যে এই ক্ষেত্রে শুধু এক্স এর উপর নির্ভর করতেছে বলে এটাকে E1 নাম দিছে। বুঝতে পারছি? কেমিস্ট্রিতে হাবিজাবি জিনিস বেশি, কি লেখে না লিখে ইত্যাদি ইচ্ছা আছে মধ্যে লিখে দিছে, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে যে SN2 বিক্রিয়াটা কি ছিল? অনেক ফাস্ট ছিল, তাহলে E2 বিক্রিয়াটা অনেক ফাস্ট হবে, হ্যাঁ। ফুল সেম মেকানিজম, E1 এ যা প্রসেস E2 তে তা, হ্যাঁ, E1 এ যা প্রসেস E2 তে তা, কিন্তু এখন হচ্ছে জিনিসটা এক ধাপে হবে। এক ধাপে হবে বলতে কি, ও টান দিয়ে মানে এদিকের ঘটনাটা আর এদিকের ঘটনাটা একসাথে ঘটবে। E1 এ কি বলছিলাম? E1 এ বলছিলাম যে মানে স্টেপ দুইটা ভেঙে ভেঙে লিখছি না, ভেঙে ভেঙে লিখছি না, আর এখানে এক স্টেপে লিখে দিবি, এক স্টেপে লিখে দিবি, হ্যাঁ। এখন কথা হচ্ছে এক স্টেপে কেন হয়েছে? কারণ কেন E2 বিক্রিয়া সব থেকে বেশি দেয় কে? E2 বিক্রিয়া সব থেকে বেশি দিবি কে? 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড না? তাহলে এটা কি 1 ডিগ্রি অ্যালকাইল না? হ্যালোজেনের যে কার্বনের সাথে যুক্ত, তার সাথে শুধু একটা কার্বন যুক্ত আছে, অ্যালকাইল হ্যালাইড, হ্যাঁ। আর আমরা কি বলছিলাম গত ক্লাসে পড়ে আসছিলাম, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে হ্যালোজেন মডেলটা খুব সহজে তড়িৎ দিয়ে ইলেকট্রনগুলো নিজের কাছে নিয়ে যেতে পারে, কারণ এখানে ইলেকট্রন ঘনত্বের কোনো ব্যাপার থাকে না, হ্যাঁ, কারণ খুব সহজে নিয়ে ফেলতে পারে। তো খুব সহজে যখন নিতে পারে, এই ব্যাপারটা অনেক ফাস্ট করছে না? তাহলে এই পাশের ঘটনা যখন ফাস্ট ঘটছে, এই পাশের ঘটনাটা ফাস্ট ঘটবে, হ্যাঁ। ফাস্ট ঘটে এটা এক স্টেপে হয়ে যায়। বুঝতে পারছি? ক্লিয়ার নাকি? হুম। আচ্ছা, এখন হচ্ছে আবার চেনা চেনা লাগতেছে, সব সেম বিক্রিয়াগুলো আবার জাস্ট রিপিট হচ্ছে। সাইজ অফ নীতি, হ্যাঁ, সাইজ অফ নীতি কোথায় বলছিলি? না, গত ক্লাসে বলছো মার্কোনি নীতি। হুম। এখন হচ্ছে সাইজ অফ নীতি। সাইজ অফ নীতি পড়ছিলি লাস্ট অ্যালকিনে। কোথায় পড়ছিলি? অ্যালকিনে। সাইজ অফ নীতি অ্যালকাইল হ্যালাইডের অপসারণ বিক্রিয়া। সাইজ অফ নীতি কি? অ্যালকাইল হ্যালাইডের এক ধরনের অপসারণ বিক্রিয়া। বুঝতে পারছি? আর সাইজ অফ নীতির কি ছিল, মানে কিওয়ার্ড কি ছিল? পুর বিকাম পুরার। কেন আমি বলতেছি, হ্যাঁ। প্রথম কথা হচ্ছে আলফা কার্বন, বিটা কার্বন, গামা কার্বন, এগুলো পড়াই দিয়ে আসছিলাম, তুই ভুলে গেছিস আমি জানি। আলফা কার্বন কাকে বলে? কার্যকারী মূলকটা যে কার্বনের সাথে যুক্ত তাকে আলফা কার্বন বলে। হুম। বিটা কার্বন কাকে বলে? আলফা কার্বন গুলো যে কার্বনের সাথে যুক্ত তাকে বিটা কার্বন বলে। যেমন কার্যকারী মূলকটা এই কার্বনের সাথে যুক্ত, তাই না? তাহলে এই কার্বনটাকে কি বলবো? আলফা কার্বন। আবার আলফা কার্বনের সাথে যে কার্বন গুলো যুক্ত থাকে তাদেরকে কি বলা হয়? বিটা কার্বন। তার মানে এই কার্বন আর এই কার্বন কি আলফা কার্বনের সাথে যুক্ত না? তাহলে এই কার্বন আর এই কার্বনকে বিটা কার্বন বলতে পারি না? আবার বিটা কার্বনের সাথে যে কার্বন যুক্ত থাকে এটাকে কি বলে? গামা কার্বন বলে, হ্যাঁ। যেমন এই বিটা কার্বনের সাথে একটা কার্বন যুক্ত আছে, এই কার্বনটা কি? গামা কার্বন, হ্যাঁ। তাহলে আলফা বিটা গামা একটু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, সাইজ অফ নীতি শুরুতেই বলে দিচ্ছি কি অপসারণ বিক্রিয়া, তার মানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক ভার্সনটা ইউজ করবো। ইউজ করার পর আমরা অপসারণ বিক্রিয়া জানি যে নতুন কিছু এটা মানে জাস্ট বাদ পড়বে। হুম। এখন এখান থেকে কি বাদ পড়বে এটা আমি অলরেডি তোকে অ্যালকিন প্রস্তুতির সময় পড়াই দিয়ে আসছিলাম। এখান থেকে এই হ্যালোজেন মৌল যেটা আছে, হ্যালোজেন মৌলটা বাদ পড়বে উইথ একটা হাইড্রোজেনকে নিয়ে, উইথ একটা হাইড্রোজেনকে নিয়ে। এখন কোন হাইড্রোজেনটাকে নিয়ে বাদ হবে? এই হাইড্রোজেনকে নিয়ে নাকি এই হাইড্রোজেনকে নিয়ে?
এটা নিয়ম হচ্ছে যে বিটা কার্বনে যেখানে হাইড্রোজেন কম সেটাকে নিয়ে বাদ করবে। বিটা কার্বন কোনটা? এই দুইটা না বিটা কার্বন? এই দুইটা বিটা কার্বনের মধ্যে কোনটাতে হাইড্রোজেন কম? এটাতে না? এটাতে হাইড্রোজেন দুইটা, এটাতে হাইড্রোজেন তিনটা। তাহলে হাইড্রোজেন দুইটা থেকে একটাকে নিয়ে বাদ পড়বে, এইচ তৈরি করে বলবে, তারপর ডাবল কার্বন চার ফিল আপ করতে পারবি নাকি? কার্বন চার ফিল আপ করতে পারবি না? তারপর ডবল বন্ড হয়ে যাবে। এই যে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন প্রস্তুতির বিক্রিয়াটা আর কি। হ্যাঁ, এখন কথা হচ্ছে এটার নাম পুর বিকাম পুরার কেন? কারণ চার কম তার থেকে নিয়ে গেছে, যে অলরেডি গরিব ছিল সে আরো গরিব হয়ে গেছে। বুঝতে পারছি? বুঝতে পারছি? এই যে জিনিসগুলো এখানে লেখা আছে, অ্যালকাইল হ্যালাইডের অপসারণ বিক্রিয়ার সময় বিটা কার্বন গুলোর মধ্যে যে কার্বন হাইড্রোজেন কম সেই কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হয়। বুঝতে পারছি? এবার হচ্ছে সায়ানাইড মূলক দ্বারা প্রতিস্থাপন। হ্যাঁ, এটা কি? এটা একটা অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডের পটাশিয়াম সায়ানাইড দ্বারা প্রতিস্থাপন করছে। এগুলো তো একদম বাচ্চাদের বিক্রিয়া, পারবি না? পটাশিয়ামটা সেখানে যুক্ত হবে, সরি পটাশিয়ামটা এক্স কে নিয়ে পটাশিয়াম হ্যালাইড তৈরি করে ফেলবে, আর খালি হাতে সায়ানাইডটা এসে যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, শেষ। বুঝাতে পারছি? একদম ইজি বিজ্ঞান এটা। তারপর হচ্ছে যে হাইড্রোজেন যুক্ত হওয়া, কোনো কিছুর সাথে হাইড্রোজেন যুক্ত হলে এটাকে কোন ধরনের বিক্রিয়া বলে? বিজারণ বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, যাই হোক। কিন্তু এই ক্ষেত্রে এটাকে বিজারণ বিক্রিয়া বলবো, কারণ এখানে তো আমরা হাইড্রোজেন যুক্ত করতেছি না, এখানে আমরা জায়মান হাইড্রোজেন যুক্ত করছি, তাহলে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। হ্যাঁ, সবসময় মনে রাখবে বিজারণ বিক্রিয়ার প্রভাব হিসেবে এটাকে ইউজ করা হয়, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড। হ্যাঁ, এখন কথা হচ্ছে এটা না, এখন কথা হচ্ছে আমি গত ক্লাসে একটা শিখেছিলাম, গত ক্লাসে না, গত ক্লাসে আগের ক্লাসে মেবি, জার্মান অক্সিজেন বা জার্মান হাইড্রোজেন সর্বোচ্চ কতটা ইউজ করা হয়? প্রভাবকে হাইড্রোজেন সংখ্যা যতটুক ঠিক ততটুকু কি ম্যাক্সিমাম ওটুক ইউজ করতে পারবো, মনে আছে? তো এখানে প্রভাবক হচ্ছে হাইড্রোজেন চারটা, তার মানে ম্যাক্সিমাম চারটা হাইড্রোজেন যুক্ত করতে পারবো। হুম, তো এটাও সহজ বিক্রিয়া, এটা কিছুই না, দুইটা হাইড্রোজেন নাইট্রোজেনের সাথে যুক্ত হবে আর দুইটা হাইড্রোজেন কার্বনের সাথে যুক্ত হবে, তারপর প্রাইমারি অ্যামিন তৈরি করবে। যেটা হচ্ছে এটাকে কি বলে? প্রাইমারি অ্যামিন বলে। প্রাইমারি অ্যামিন মানে কি? 1 ডিগ্রি অ্যামিন। হ্যাঁ, কারণ কেন? অ্যামিনটা যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বনের সাথে কি আছে? একটা কার্বন যুক্ত আছে। বুঝতে পারছি? তাহলে এই বিক্রিয়াটা একটু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট দেখি বলতে? বলবে যে অ্যালকাইল হ্যালাইড থেকে প্রাইমারি অ্যামিন তৈরি করো। প্রত্যেকে অ্যালকাইল হ্যালাইড থেকে, তার মানে আমরা প্রথমে আমরা কি করবো? প্রথমে অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়া দিব, তারপর ওই যেটা উৎপাদ আসছে উৎপাদটার সাথে এই বিক্রিয়াটা দিব, বিজারণ বিক্রিয়াটা ঘটাবো। পারবি? আচ্ছা, এখন হচ্ছে কি কার্বক্সিলেট মূলক দ্বারা প্রতিস্থাপন। কার্বক্সিলিক অ্যাসিডের সংখ্যা তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, সি ডবল এইচ। হ্যাঁ, পড়ে আসতেছি না? আচ্ছা, এই বিক্রিয়াটা আসলে ইম্পর্টেন্ট না, এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট যে কালারের জন্য, এটা বিভিন্ন কালার দেখায়, তো এই কালারটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাও বিক্রিয়াটা আমি দেখাই দিই কি হচ্ছে না হচ্ছে। হুম, কার্বক্সিলেট মূলক মানে কি? আর সি ডবল ও মানে আর সি ডবল এইচ থেকে, মানে কার্বক্সিলিক অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এটাকে কি বলে? কার্বক্সিলেট মূলক বলে। বুঝতে পারছি? কি বলে? কার্বক্সিলেট মূলক বলে। এখন আমরা কি করব? একটা অ্যালকাইল হ্যালাইড নিব, কারণ আমরা তো অ্যালকাইল হ্যালাইডেরই বিক্রিয়া দেখতেছি, তাই না? আমরা কি দেখতেছি? আমরা অ্যালকাইল হ্যালাইডেরই বিক্রিয়া দেখতেছি। আচ্ছা, অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া যখন দেখতেছি, অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা কি দিব? সিলভার অ্যালকানয়েডের বিক্রিয়া দিব, মনে আছে? সোডিয়াম অ্যালকানয়েডের সংকেত মনে আছে? তাহলে সোডিয়াম অ্যালকানয়েডের সঙ্গে যা সিলভার অ্যালকানয়েডের সঙ্গে তো তা হবে, আর সি ডবল এখানে সিলভার বসবে আর কি। হ্যাঁ, এটাকে কি বলে? সিলভার অ্যালকানয়েড। এখান থেকে সিলভারটা কি করবে জানো? সিলভার, আমি আমি আচ্ছা, আচ্ছা, তাহলে কি কি হয়েছিল এখন? এখন হচ্ছে যে সিলভার অ্যালকানয়েড বিক্রিয়া দিচ্ছে, সিলভারটা কি করবে? অ্যালকাইল হ্যালাইড থেকে হ্যালোজেন মূলটা নিয়ে সিলভার এক্স তৈরি করবে। আর এখানে কি হবে? এখানে যে আটটা বাকি আছে না, সরি, হ্যাঁ এখানে আট যেটা বাকি আছে, এই আটটা এখানে এসে যুক্ত হয়ে যাবে। সরি, আর সি ডবল যেটা বাকি আছে এখানে এই আটটা এসে যুক্ত হয়ে যাবে। বুঝতে পারছি? আবারও বলতেছে এই সিলভারটা এই হ্যালোজেনকে নিয়ে আলাদা হয়ে যাবে, আর আর সি ডবল যেটা আছে এখানে এই আটটা এসে যুক্ত হয়ে যাবে। আর এই গঠনটা স্টার স্টার না?
তার মানে কি আমি যখন তোকে স্টার পড়াবো তখন স্টার প্রস্তুতকরণে এই বিক্রিয়াটা আবার পাবি না, কারণ অ্যালকাইল হ্যালাইডটাকে কিভাবে স্টার প্রস্তুত করতে হয়। হ্যাঁ, যখন স্টার পড়াবো তখন এই বিক্রিয়াটা আবার পাবি না, এই সেম বিক্রিয়াগুলো আবার রিপিট হবে। হ্যাঁ, এখানে বিক্রিয়াটা ইম্পর্টেন্ট এই কারণে এই সিলভার এক্স যেটা আছে না, সিলভার এক্স, এক্স মানে কি হ্যালোজেন মৌল আর কি। হ্যাঁ, এটা একটা বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ দেখায়, কি দেখায়, বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ। এক্স কি হতে পারে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। এটা যদি ফ্লোরিন হয়, সিলভার ফ্লোরাইড হয়, তাহলে এটা সাদা বর্ণ দেখাবে। আর সিলভার ক্লোরাইড হলে এটা হালকা হলুদ দেখাবে। সিলভার ব্রোমাইড হলে কি দেখাবে, হলুদ দেখাবে। হ্যাঁ, হ্যাঁ, এই এক্সাম্পলটা এই এক্সাম্পলটা আমি জেনারেল বিক্রিয়া দিয়ে দেখাইছি, এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখাইছি, এখানে এক্স এর জায়গায় ক্লোরিন দিছি আর কি, বুঝতে পারছি। সেম এখানে দেওয়া আছে, এগুলো তো পারবি নাকি। এবার এবার হচ্ছে অ্যামিনো মূলক দ্বারা প্রতিস্থাপন। হ্যাঁ, আরএক্স মানে কি অ্যালকাইল হাইড্রাইডের সাথে যখন অ্যামিনো মূলক যুক্ত করবো তখন কি হবে। হ্যাঁ, অ্যামিনো মূলকটাকে এভাবে লেখা যায় না, HNS2। এখান থেকে HAX-টাকে নিয়ে কি তৈরি করবে, হাইড্রোজেন হ্যালাইড তৈরি করবে, মানে HX তৈরি করবে। আর এই খালি জায়গায় কি বসে যাবে, NH2 বসে যাবে। তো এটা আবার প্রাইমারি অ্যামিন তৈরি হবে আর কি। হ্যাঁ, তার মানে অ্যালকাইল হ্যালাইড থেকে প্রাইমারি অ্যামিন তৈরি করার প্রক্রিয়া দুইটা পেয়েছি না, একটু আগে একটা পেয়েছি, এখন একটা পেয়েছি। তো যেটা সহজ লাগে এটা দিয়ে দেখাই দিবি। পরীক্ষায় যদি বলে না দেয় যে অমুক বিক্রিয়ার মাধ্যমে দেখাও, তাহলে তোমার যেটা সহজ এটা দিয়ে দেখাই দিবা আর কি, বুঝতে পারছি। এই বিক্রিয়াগুলো আবার পাবা কোথায় পাবা, যখন অ্যামিন পড়াবো ওই অ্যামিনে দেখবা যে অ্যামিন কিভাবে প্রস্তুত করতে হয়, এই বিক্রিয়াটা আবার আসছে। হ্যাঁ, এবার হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের শনাক্তকরণ, কি করণ, শনাক্তকরণ। হ্যাঁ, একদম ইজি, কিছুই করতে হবে না। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে প্রথমে বিক্রিয়া দেওয়া হবো, তারপর সিলভার নাইট্রেট দ্রবণের সাথে বিক্রিয়া দেওয়া হবো। প্রথমে যখন আরএক্স কে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিচ্ছি, তখন কি হবে, সোডিয়াম হ্যালাইড তৈরি হবে। তখন কি তৈরি হবে, সোডিয়াম হ্যালাইড তৈরি হবে। এটা তো কমন সেন্স ব্যাপার, সোডিয়াম এই হ্যালোজেনটাকে নিয়ে সোডিয়াম হ্যালাইড তৈরি করছে, যেমন সোডিয়াম ক্লোরাইড, ঠিক না, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড কয়টা হবে। হ্যাঁ, এখন এখানে কি হবে, আর 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 একটা ফাঁকা হয়ে গেছে, ওখানে ওএইচ এসে বসে যাবে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, ওএইচ এসে বসে যাবে, বুঝতে পারছি নাকি বুঝছ নাই, বুকে হাত রেখে বল। আচ্ছা, তাহলে এটা দ্বারা আমরা শনাক্ত কেমনে করছি, শনাক্ত এখনো হবে না। এখান থেকে যে সোডিয়াম হ্যালাইডটা তৈরি হয়েছে, এটার সাথে যখন আমরা পরবর্তীতে আমরা সিলভার নাইট্রেটে বিক্রিয়া দেওয়া হবো, তখন সোডিয়াম নাইট্রেট তৈরি হবে, সোডিয়াম নাইট্রেট তৈরি হবে, আর সিলভার ওই এক্সটা তৈরি হবে, সিলভার এক্স, যেটা বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ দেয়। হ্যাঁ, সিলভার এক্স কি হতে পারে, সিলভার ফ্লোরাইড হতে পারে, সিলভার ক্লোরাইড হতে পারে, সিলভার ব্রোমাইড হতে পারে। তো যে কোনো একটা হইলেই হয়েছে, সাদা, হালকা হলুদ বা হলুদ, যে কোনো একটা কালার দেখালে আমরা বুঝবো শুরুতে এটা অ্যালকাইল হ্যালাইডই ছিল, বুঝতে পারছি। শুরুতে কি ছিল, অ্যালকাইল হ্যালাইডই ছিল, যে কোনো একটা কালার দেখালেই হবে। কারণ এখানে তো আমরা যাই, এখানে তো জানি না এখানে ক্লোরিন ছিল নাকি ব্রোমিন ছিল নাকি ফ্লোরিন ছিল, বুঝতে পারছি আমি। আচ্ছা, তারপর হচ্ছে কি পরীক্ষা, একটু কার্বিলামিন পরীক্ষা। কার্বিলামিন পরীক্ষাটা কেমন, এটাকে কার্বিলামিন বলে আর কি। আচ্ছা, অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন আমরা সিলভার সায়ানাইডের বিক্রিয়া দেওয়াবো, সিলভারটা এক্স কে নিয়ে সিলভার এক্স তৈরি করবে, আর আর এর সাথে সিএন বসে যাবে। সিএন কে এভাবে লিখছি আর কি, আগে এনটা লিখছি। তো এইটাকে বলা হয় কার্বিলামিন। হ্যাঁ, আর এই কার্বিলামিনটা হচ্ছে মানে পচা মাছের নেওয়া প্রচন্ড দুর্গন্ধযুক্ত। হুম, মাছ পচে গেলে যে দুর্গন্ধটা বের হয় সেটা। তার মানে এখান থেকে আমরা অ্যালকালাইট কেন শনাক্তকরণ করছি, এখানে আমরা যখন একটা পাত্রে অ্যালকালাইট লাগছি, তখন এটার সাথে যখন সিলভার নাইট্রেটে বিক্রিয়া দিচ্ছি, তখন এরকম একটা পচা দুর্গন্ধ বের হচ্ছে। তার মানে বুঝছি কি, এটা কার্বিলামিন তৈরি হচ্ছে, তার মানে নিচে অ্যালকাইল হ্যালাইড ছিল, বুঝতে পারছি। আর এই জিনিসটা এমসিকিউতে আসে, পচা মাছের নেওয়া দুর্গন্ধযুক্ত নিচের কোনটি, বুঝতে পারছি, বা পচা মাছের দুর্গন্ধটা বের হয় কখন। হুম, এটা পারতে হবে। আর কার্বিলামিনের সংকেত তো দেখাই দিলাম। হুম, অপশনে কার্বিলামিন কথাটা লেখা থাকতে পারে, আর নতুবা এবার সংকেত আকারে লেখা থাকতে পারে। হ্যাঁ, এখানে আর কি, আর হচ্ছে অ্যালকাইল মূলক কিছু একটা হবে আর কি। তারপর হচ্ছে এই এই লাইনগুলো হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। হুম, এই যে হ্যালোজেন অ্যালকেন মানে কি, হ্যালোজেন অ্যালকেন মানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড আর কি। অ্যালকেনের সাথে একটা হ্যালোজেন যুক্ত হইলে তো অ্যালকাইল হ্যালাইড হয়ে যায়, তাই না। এগুলো মেডিকেল ডিউতে আসে। অস্ত্রোপচারের সময় চেতনানাশক হিসেবে কাজ করে কোনটি, ক্লোরোফর্ম, ফ্লুতেন। হুম, তারপর হচ্ছে কীটনাশক হিসেবে কাজ করে ডিডিটি, গ্যামাক্সিন আর লিন্ডেন। অগ্নি নির্বাপক হিসেবে কাজ করে কার্বন টেট্রাক্লোরাইড, বিসিএফ। বিসিএফ মানে হচ্ছে বোরন কার্বন ফ্লোরাইড। হ্যাঁ, আর
কাপড়ের ড্রাই ওয়াশের তরল হিসেবে ইউজ করা হয় ওয়েস্ট্রাসোল। এখন ওয়েস্ট্রাসোলের সংকেত কি, এটা আমি পরে দেখাবো, এখন না। তাহলে এগুলো হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এবার হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, সেটা এখন কি করবো, এখন পড়বো অ্যারাইল হ্যালাইড। প্রস্তুত, অ্যারাইল হ্যালাইড, অ্যারাইল মানে কি দেখি বলতো? বেনজিনের সাথে অ্যালকাইল মূলক কেন যুক্ত হবে? অ্যালকেন থেকে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এটা অ্যালকাইল, আর বেনজিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এটা অ্যারাইল। হুম। তো অ্যারাইল, প্রথমে আমরা যেহেতু এখন নতুন টপিকে ঢুকছি, অ্যারাইল হ্যালাইড, তো নতুন টপিকের আমরা প্রথমটা শুরু করে কি দিয়ে, প্রস্তুতি দিয়ে, তাই না? তো সরাসরি হ্যালোজিনেশন দ্বারা আমরা প্রস্তুত করতে পারি। এটা একটা বেনজিন, বেনজিনের সাথে আমরা যদি X2 বিক্রিয়া দিই, X2 মানে কি, ক্লোরিসিএল2 Br2 হইতে পারে, হ্যালোজিনেশন। হ্যাঁ, কিন্তু আমাদেরকে এটা মনে রাখতে হবে, প্রভাবক হিসেবে আমরা আয়রন X3 নিব, মানে এখানে যে X নিচ্ছে এটাকে X দিতে হবে, বুঝতে পারছি? এখানে যদি ক্লোরিন 2 নিই তাহলে এখানে Cl3 নিতে হবে, বুঝতে হবে? এখানে যদি Br2 নিই এখানে Br3 নিতে হবে, একটু বুঝছো? আর 80°C তাপমাত্রা দিলে এখান থেকে একটা এক্স এই হাইড্রোজেনকে নিয়ে HX তৈরি করবে, আর আরেকটা এক্স এখানে বসে যাবে, শেষ। এটা হচ্ছে হ্যালোবেনজিন বা অ্যারাইল হ্যালাইড, বুঝতে পারছি? এই যে ক্লোরোবেনজিন। হুম। তারপর হচ্ছে স্যান মেয়ার বিক্রিয়া। স্যান মেয়ার বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। হুম। এটাকে কি বলে, এটাকে ডায়াজেনিয়াম লবণ বলে না? এটা পড়াইছিলাম, এটাকে বলা হয় ডায়াজেনিয়াম লবণ। স্যান মেয়ার বিক্রিয়াটা হচ্ছে ডায়াজেনিয়াম লবণের সাথে আমরা HX এর বিক্রিয়া দেওয়া হবো। হ্যাঁ, HX এর বিক্রিয়া দেওয়া হবো, আর প্রভাবক হিসেবে কিউপ্রাস ক্লোরাইড ইউজ করবো। কিউপ্রাস ক্লোরাইড না, মানে কিউপ্রাস এক্স ইউজ করবো। এখানে যে এক্সটা ইউজ করা হয়েছে এখানে সেম এক্সটা ইউজ করতে হবে আর কি, বুঝতে পারছি? আর এখানে 100°C তাপমাত্রা দিলে মুখস্থ বিক্রিয়া, একদম মুখস্থ বিক্রিয়া, N2টা বের হয়ে যাবে, N2টা বের হয়ে যাবে, সিএলটাকে নিয়ে H কি করবে, HCl গঠন করবে। ওকে, এই দেখ, ACl কে নিয়ে H HCl গঠন করবে, আর এই H এর সাথে যে এক্সট্রা বাকি ছিল, যুক্ত ছিল, এই এক্সটা এসে এখানে বসে যাবে, মুখস্থ বিক্রিয়া, বুঝতে পারছি? এটা হচ্ছে স্যান মেয়ার বিক্রিয়া। একটা এক্সাম্পল দিয়ে দেখাই, N2Cl এর সাথে আমরা যখন HCl এর বিক্রিয়া দিচ্ছি, এখানে কিউ প্লাস ক্লোরাইড নিতে হবে, যেহেতু এখানে Cl দিচ্ছি, এখানে Cl নিতে হবে। হ্যাঁ, 100°C তাপমাত্রা দিলে মুখস্থ বিক্রিয়া হচ্ছে N2টা বের হয়ে যাবে, এটা হচ্ছে মুখস্থ বিক্রিয়া। আর এখানে যে হাইড্রোজেনটা আছে এটা ACl এর সাথে বিক্রিয়া করে HCl গঠন করবে, আর এখানে যে হাইড্রোজেনের সাথে এক্সট্রা যুক্ত ছিল এই এক্সট্রা এখানে বসে যাবে, বুঝতে পারছি? এগুলো একদম ইজি ইজি বিক্রিয়া। গ্যাটারম্যান বিক্রিয়া একদম সেম, গ্যাটারম্যান বিক্রিয়া পুরা মেকানিজম সেম, কিছু না, কোনো পার্থক্য নাই। জাস্ট স্যানমেয়ার যে বিক্রিয়াটা দেখাই দিছে না, স্যানমেয়ার বিক্রিয়াটাকে গ্যাটারম্যান জাস্ট একটু আপডেট করছে, আপডেট করে বলছে যে শুধু কিউ প্লাস এক্স নিতে হবে না, আমরা যদি কপারের একটা চূর্ণ নিই তাও হবে, কপারের চূর্ণ নিয়ে যদি 100°C তাপমাত্রা তাও সেম বিক্রিয়া দিবে, এটা বলছে। ক্লিয়ার? এবার হচ্ছে টলিনের হ্যালোজেনেশন। টলিনের কি, হ্যালোজেনেশন। তো হ্যালোজেনেশন বিক্রিয়া আমি তো অনেকক্ষণ ধরে অনেকবার দেখে আসছি, মৃদু সূর্যালোকের উপস্থিতি হলে এটা কি দিবে, চেন রিঅ্যাকশন দিবে না? চেন রিঅ্যাকশন তো পারোস, একটা হাইড্রোজেন এই ক্লোরিনের সাথে যুক্ত হবে, আরেকটা ক্লোরিন এখানে যুক্ত হবে, এরকম ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না এই কার্বন থেকে হাইড্রোজেন সবগুলো অপসারিত হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। তো এখানে যে স্টেপ একটা দেখাইছে আর কি, বাকি স্টেপ গুলো তুই করবি। তো এখানে কারণ চেন রিঅ্যাকশন আর কয়বার দেখাইতে হবে, বুঝছিস? নাই? তারপর টলিনের হ্যালোজেনেশন আরেকটা মাধ্যমে হতে পারে, যেটা হচ্ছে 2Cl2। 2Cl2 মানে কি, চারটা ক্লোরিন এখন। আর আমরা কি জানি, রেজোনেন্সের সময় এখানে 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 মাইনাস প্রান্ত সৃষ্টি হয় নাকি? কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নেই। তাহলে এখন কি হবে, এখানে অনাত্ম আয়রন ক্লোরাইড ইউজ করতে হবে। ক্লোরাইড ইউজ করার পর এরপর তো এই বিক্রিয়াটা চেনা চেনা লাগতেছে, অর্থ প্যারা নির্দেশক, এটা হচ্ছে CH3 অর্থ প্যারা নির্দেশক। হ্যাঁ, অর্থ প্যারা নির্দেশক, আচ্ছা। এখান থেকে চারটা ক্লোরিনের থেকে দুইটা ক্লোরিন দুইটা দুইটা হাইড্রোজেনকে নিয়ে 2 মোল HCl তৈরি করবে, একটু ক্লিয়ার? আর দুইটা যে ক্লোরিন আছে এই দুইটা ক্লোরিন একটা অর্থ পজিশনে বসবে আর একটা প্যারা পজিশনে বসবে, আর এটাও 2 মোল নিতে হবে, এটাও 2 মোল নিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ,
কারণ কেন? কারণ এখানে CH3 যেটা আছে এটা অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক মানে কি আগত যে প্রতিস্থাপকগুলো আসবে এগুলো অর্থ বা প্যারা পজিশনে বসবে। তারপর ফেনল থেকে হচ্ছে যে প্রস্তুতি, অ্যারাল হ্যালাইডের প্রস্তুতি। ফেনল তো এটার সাথে HCl এর বিক্রিয়া দিয়ে দিবি, এই এসটা AOH এর সাথে বিক্রিয়া করে পানি তৈরি করবে আর খালি জায়গায় ক্লোরিন বসে যাবে, শেষ। ক্লিয়ার নাকি? সহজ না কঠিন? সহজ। জৈব যৌগ হচ্ছে সহজ, জৈব যৌগ কাদের কঠিন লাগে? যাদের যাদের পড়া হচ্ছে গোছানো থাকে না, সিরিয়ালি গোছানো থাকে না, আর বইয়েও এই জিনিসগুলো গোছানো নেই, সেই জন্য জৈব যৌগ পোলাপাইনটাতেই কঠিন লাগে। বুঝতে পারছি? হ্যাঁ, হ্যালো। আচ্ছা, এবার হচ্ছে উচ্চ ফিটিক বিক্রিয়া। উচ্চ ফিটিক বিক্রিয়া গত ক্লাসও দেখাইছে আবার দেখাচ্ছি। হ্যাঁ, উচ্চ উচ্চ বিক্রিয়া কি ছিল? উচ্চ বিক্রিয়া ছিল অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা যখন সোডিয়ামের বিক্রিয়া দেওয়াতাম, তাই তো? হুম, অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন আমরা সোডিয়ামের বিক্রিয়া দেওয়াতাম এটা উচ্চ বিক্রিয়া ছিল। এখন এটা যেহেতু অ্যারাল হ্যালাইডের উচ্চ বিক্রিয়া, তাহলে কি করতে হবে? এখানে একটা অ্যারাল হ্যালাইডও যুক্ত করতে হবে না? এখান থেকে সোডিয়ামটা AX আর AX কে নিয়ে 2 মোল সোডিয়াম হ্যালাইড তৈরি করবে। বুঝতে পারছি? হ্যাঁ, আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে এখানে অ্যালকাইল হ্যালাইডের যে হ্যালোজেন মৌলটা নিছি, অ্যারাল হ্যালাইডও সেই হ্যালোজেন মৌলটাই নিতে হবে। হ্যাঁ, তাহলে এখানে 2 মোল সোডিয়াম AX আর AX কে নিয়ে 2 মোল সোডিয়াম হ্যালাইড তৈরি করবে। হ্যাঁ, আর আর যেটা আছে আরটা এখানে বসে যাবে। আরটা কোথায় বসে যাবে? এখানে বসে যাবে, খালি হাতে বসে যাবে। ক্লিয়ার কিনা বলতো আমাকে একটু? শেষ বিক্রিয়া, শেষ, এক লাইনে শেষ বিক্রিয়া এগুলা। হ্যাঁ, তারপর এই বিক্রিয়াটা আবার চেনা চেনা লাগতেছে কিনা দেখতো। এই বিক্রিয়াটা আবার চেনা চেনা লাগতেছে কিনা দেখ। সেম, ওই যে একটা অর্থ পজিশনে বসবে, একটা প্যারা পজিশনে বসবে। হ্যাঁ, কারণ কেন? এই ক্লোরিনটা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক, সেই জন্য। হ্যাঁ, এটা আমি আর পড়াইলাম না। তারপর হচ্ছে হ্যালোজেনেশন। হ্যালোজেনেশন এগুলো তো ইজি। ওই যে আবার সেম বিক্রিয়া, দেখতো সেম কিনা? একটা অর্থ পজিশনে বসছে, একটা প্যারা পজিশনে বসছে, একটু আগে যেটা দেখা দিয়ে আসছি। তার মানে এখানে অনাদের এক্স ইউজ করতে হয়। এক্স মানে কি? এখানে যে এক্স ইউজ করতেছি এখানে সেম এক্স ইউজ করতে হবে। বুঝাতে পারছি? এই সেম বিক্রিয়াগুলো তুই পড়ে আসছস। দেখ, নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড থাকলে আউটপুট হিসেবে কি বাইরে হবে? নাইট্রোমূলক বাইরে হবে না? তো নাইট্রোমূলকটা একটা 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 বসবে অর্থ পজিশনে, আরেকটা বসবে প্যারা পজিশনে। এখানে 2 মোল লিখবে, ওই যে সেম বিক্রিয়া আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যালকাইলেশন। তারপর কি? অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন মানে কি? আবারও সেম বিক্রিয়া, জাস্ট ফিডেল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়া। ফিডেল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়া কি ছিল? ফিডেল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়াতে আমরা মিথাইল ক্লোরাইড ইউজ করতাম না? এই যে মিথাইল ক্লোরাইড ইউজ করছে 2 মোল মিথাইল ক্লোরাইড, এটাও 2 মোল। হ্যাঁ, তাহলে কি হবে? অনাদ্য অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করতে হয়। তাহলে এখানে একটা CH3 যুক্ত হবে অর্থ পজিশনে, মেটা আর প্যারা পজিশনে আরেকটা যুক্ত হবে। কারণ কেন? ফিডেল কাপ বিক্রিয়াতে আমি পরে আসি, অলরেডি পরে আসি না, এগুলো পারার কথা। আর সালফোনেশনে কি হয়? সালফোনেশন হচ্ছে সালফিউরিক অ্যাসিড থেকে SO3H টা যুক্ত হয়, SO3H টা যুক্ত হচ্ছে আর কি, শেষ। বুঝতে পারছি? আচ্ছা, এখানে 2 মোল HCl কেন গঠন হয়েছে? এখানে যে CH3 গুলো যুক্ত হচ্ছে নিশ্চয়ই এই দুইটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে, তাই না? এই যে দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপন হয়ে দুইটা হাইড্রোজেন আর এখানে ক্লোরিন দুইটা ছিল, এই এরা মিলে 2 মোল হাইড্রো HCl। বুঝতে পারছি? শিওর? তাহলে আজকে পড়া এতটুকুই, শেষ। মিনিমাম 1.5 ঘন্টা লেকচার হচ্ছে, আমি কি আধা ঘন্টায় পড়াইছি? জাস্ট লিখতে হয় না দেখি, সেই জন্য। হুম, আর এখন লেখালেখির কাম অনেক কমে গেছে। কারণ দেখতেছি তো সেম বিক্রিয়াগুলো বারবার আসতেছে, সেম বিক্রিয়ার জিনিস, এগুলো কয়বার কয়বার লিখবো আমি?